हावड़ारेन पठुआ आगुआन अनिस खान 18 फेब्रुआरी निजेरा ओड़ा रेगे पुलिस सेन काते ढाकलाव काते न्यूर काते को गोज आकादेया नोंकान गे आफत अनिस रेन ओड़ा होड़ा नुआ घोटन रेना तुनखी लगिते ओड़ा होड़ा पुइलु खन के आफत ताहे कना जे सीबीआई आते नुआ तुनखी हुयुमा मेनखान तेहेन कोलकाता हाईकोर्ट आरो दूसरे दालते लई केदा जे नुआ घोटन दो पोनत सरकारा बेनावाकान एसआईटी टीम गे को तुनखिया बाडाय तेना कथा काना अनिस खान गोज तायम गे गोटा वेस्ट बेंगल पोनत दो हुलो चमकाव लेन ताहे कना मेनदो अडी आयमा राजरी आगुआन खन एतोहब काते जहां तिना मेंदो पठुआ को ताहे कना उनको को विरोध सदर कमी हरा को तोंगे को दोहले ताहे कना आ नित हबिते नुआ गोज घोटन रेना नित हबिते ठीक साइते सुराहा बांग हुया कना अनिस खाना ओड़ा होड़ा पुइलु खन गे दाबी ताहे कना जे नुआ बाबते सीबीआई को तुनखी तलाशमा मेनखान कोलकाता हाईकोर्ट तेहेनो आदे एम कदा जे पोनत सरकार बेनावाकान एसआईटी टीम गे को तुनखिया नुआ मामला रेना दो नुआ बाबते आरहो जस्ती से बाड़ाई लागिते इनसेलानिक फोन करे जोपड़ा मेना आकादेया राजीव दत्त राजीवते प्रथम थेके अनिशेर परिवारेर दाबी जे सीबीआई तदন্ত হোক কিন্তু কলকাতা হাইকোর্ট আবারও নির্দেশ যে রাজ্য সরকারের এসআইটি টিম দিয়েই পুনরায় তদন্ত করা হোক কি বলছেন আনিশের পরিবার দেখো প্রথমেই বলি যে আনিস খানের জানো যে আনিস খানের মৃত্যু রহস্য নিয়ে একটা দানা বিতর্ক তৈরি হয়েছিল এবং এরপরই কিন্তু রাজ্য সরকার তারা সিট তৈরি করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম 3 জন আইপিএস অফিসারের নেতৃত্বে এই টিম তৈরি হয় এবং আনিস খানের যিনি বাবা সালিম খান তার বক্তব্য যে এই সিট তারা তদন্ত করতে পারবেন এবং তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং দীর্ঘদিন শুনানির পর আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছেন যে সিবিআই দরকার নেই সিবিআই তদন্ত তিনি দেননি সিট যেটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা তারা তদন্ত করছে তার উপরই ভরসা রাখছে কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে তিনি যেটা জানিয়েছেন যে সন্তোষ প্রকাশ করেছেন সিটের তদন্ত যেভাবে হচ্ছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন আর সিট নির্দিষ্ট সময়ই কিন্তু চার্জশিট দেবে এমন নির্দেশ দিয়েছেন কিন্তু বুঝতেই পারছো যে এই বিতর্ক অর্থাৎ আনিস খানের মৃত্যু নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল আমতা থানার রাত্রিবেলায় তারা ওখানে যায় এবং তারপরেই কিন্তু মৃত্যু হয় উপর থেকে 3 তলা থেকে পড়ে মৃত্যু হয় কিভাবে মৃত্যু হয় সেই বিষয়টাই কিন্তু বারবার আনিস খানের বাবা সালেম খান তার অভিযোগ ছিল পুলিশ তাকে খুন করেছে তার আনিস খানকে ছাত্রনেতা আনিস খানকে খুন করেছে তাই এটা কখনোই তিনি সিট সেভাবে তদন্ত করতে পারবেন না তিনি পুলিশে তদন্ত চাইছিলেন না তবু যে হলফনামা অর্থাৎ সিটের তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে যে তদন্তের অগ্রগতি সম্পর্কে যা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার কাছে সেই তদন্ত রিপোর্ট এবং হলফনামা দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি রাজশেখর মান্তা এবং সেই সঙ্গে তিনি রাজ্যের কাছে হলফনামা চাওয়া হয়েছিল তাতে তিনি সিবিআই তদন্তে নাকচ করে দিয়েছেন তো এটা বলতে পারো যে রাজ্য চাইছিল না রাজ্য কারণ রাজ্য তরফ থেকে যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি বারবার করে বলেছিলেন যে এজলাসে যখন শুনানির সময় যে যেভাবে সিট তদন্ত করছে এবং সেই সঙ্গে পুলিশের ভূমিকাও তিনি সমালোচনা করেছিলেন এবং এই ঘটনার সঙ্গে অভিযোগে এই ঘটনায় একজন কনস্টেবল এবং একজন হোমগার্ডকে গ্রেপ্তার করা হয়েছে তো পুরো বিষয়টা যে পুলিশ তদন্ত করছে এবং সেই সঙ্গে যেভাবে তদন্ত হচ্ছে সিটের তদন্ত সন্তোষ প্রকাশ করেছিলেন অ্যাডভোকেট জেনারেল সেই বিষয়টাই কিন্তু আজকে কোর্ট মান্যতা দিল অর্থাৎ সিটের তদন্ত অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্ত ঠিকঠাক পথে এগুচ্ছে বলে মনে করছে কোর্ট তাই জাস্টিস রাজশেখর মান্তা তিনি নির্দেশ দিলেন যে আনিস খানের মৃত্যু রহস্যের তদন্ত যেভাবে এগুচ্ছে তাতে সিট ভালো করেই তদন্ত করছে সেই সিটের যে তদন্তকে তিনি ইতিবাচক বলেই মনে করছেন তাই সিবিআই তদন্তের দরকার নেই সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন যে নির্দিষ্ট সময়ে সিট এই চার্জশিট দেবে যাতে যারা দোষী তাদের বিরুদ্ধে দ্রুত বিচার হয় হুকুমনি ধন্যবাদ তোমায় রাজীবদা আবো जहां लेका बोन बड़ाई के आज अनिस खान गोज घोटन रे नित कोलकाता हाईकोर्ट आरो दूसरे धावते आंदे एम एकादा जे राज्य सरकार बेनावाकान एसआईटी टीम तेगे नुआ तुनखी तलाश कमी हरा दो हुयो चेदा से एसआईटी टीम जहां को तुनखी काना ओनाते अडी आयमा तथ्य को सामांग रे हिजुक काना ओना खातिर कोलकाता हाईकोर्ट मेन सीबीआई तदंत दो बांग नुआ घोटन रे एसआईटी टीम गे को तुनखी मा